আমার কথা হচ্ছে যে আমি আমার বন্ধুকে টিকে রাখার জন্য, আমার বন্ধুকে আরও আজীবন বাঁচিয়ে রাখার জন্য আমি আমার বন্ধুর জন্য একটা টুর্নামেন্ট ছাড়বো, সালমান শাহ স্মৃতি টুর্নামেন্ট ছাড়বো। দেখা সাক্ষাৎ করছে, সবাই সবার কাছে ভোট চাচ্ছে, আমরাও সবার কাছে ভোট চাচ্ছি। যে ভোট দেওয়ার সে ভোট দেবে, যে ভোট দেওয়ার না দেওয়ার সে দিবে না, এটাই স্বাভাবিক। তারপরেও সব সিনিয়র শিল্পী, জুনিয়র শিল্পীদের সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে, পুরোনো আমলের কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, একটা আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। আর শিল্পী সমিতির ইলেকশন মানেই শিল্পীদের মিলন মেলা। প্রত্যেক 2 বছর পর পর 1 মাসের জন্য শিল্পীদের মিলন মেলার সৃষ্টি হয় এই ইলেকশনের মাধ্যমেই। তো যার জন্যে সবাই এখানে উপস্থিত থাকে, সবাই আসতে ভালো লাগে, সবাই এখানে আসে, সবাই ইলেকশনের একটা আনন্দ উপভোগ করে। সবাই কাজ থাকবে হচ্ছে যে সাংস্কৃতিক বিষয়টা দেখাশোনা করা। আমার কথা হচ্ছে যে আমি আমার বন্ধুকে টিকে রাখার জন্য, আমার বন্ধুকে আরও আজীবন বাঁচিয়ে রাখার জন্য আমি আমার বন্ধুর জন্য একটা টুর্নামেন্ট ছাড়বো, হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট, নাহলে ভলিবল টুর্নামেন্ট, নাহলে 6 সাইড ক্রিকেট টুর্নামেন্ট, সালমান শাহ স্মৃতি টুর্নামেন্ট ছাড়বো। সালমান শাহর বিষয় নিয়ে এর আগে যত কথা বলুক, অনেকেই অনেক কথা বলেছেন, সব দেখেছি, সব শুনছি, কেউ কিন্তু কিছুই করেনি। আপনারা যদি সহযোগিতা থাকেন, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি সালমান শাহ স্মৃতি যে কোনো একটা টুর্নামেন্ট করবো ইনশাল্লাহ। না, এটা আর দেখার না দেখার বিষয় না, কারণ আমিও তো একটা প্যানেলের সাথে আছি। যারা টাকা দিয়েছেন, যারা টাকা পেয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে কে টাকা দিল, কী বিষয়ে টাকা দিল, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ।